ঢাকা মহানগর এলাকায় আপাতত চলবে ব্যাটারি চালিত অটোরিকশা। অটোরিকশা বন্ধে হাইকোর্টের আদেশ 1 মাসের জন্য স্থগিত করেছে চেম্বার আদালত। সোমবার চেম্বার জজ মোহাম্মদ রেজাউল হকের আদালত এই আদেশ দেয়। এদিকে অটোরিকশা চালু রাখার দাবিতে আজও অবরোধ করেন চালকরা। ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে সোমবার রাজধানীর আগারগাঁওয়ে সড়ক অবরোধ করেন চালকরা। সকাল 10:30টায় অবরোধের কারণে শেওড়াপাড়া থেকে ফার্মগেট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। যদি না মানা হয় আমরা রাজপথে থাকবো, রাজপথ থেকে উঠবো না। আমরা 4 দিন আমাদের ঘরে বাজার নাই। আমরা এই দাবি মানি হাইকোর্টে আমরা বিরোধ করব যে আমরা অটো চলা পারমিশন করে দেন, আমাদের গলিতে চলা পারমিশন দেন। একই সময় ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করেন রিকশা ভ্যান ইজি মালিক শ্রমিক ইউনিয়ন। প্রধান সড়ক বাদে গলিতে রিকশা চালানোর অনুমতি চান তারা। বলেন রিকশা শ্রমিকদের আন্দোলনে ঢুকে পড়েছে স্বার্থান্বেষী মহল। যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন এই আওয়ামী লীগের বিরুদ্ধে দুইটা বিএনপি লোকে ইডা মারছে। এখন বিএনপি ক্ষমতায় আসে নাই, এখন বিএনপি মিটিং করে আওয়ামী লীগের লোকে কি করে ঢিলা মারে যাতে ঝগড়া বাঁধানোর জন্য। আমরা তো 1 জন 2 জন না, 1000 2000 না, এখানে লক্ষ লক্ষ অটো শ্রমিক। এই শ্রমিকগুলারে আপনি যদি মানাইতে যান তাদেরকে আগে শিক্ষা দিতে হবে। রিকশা চালকদের আন্দোলন সহনশীলভাবে দেখার আশ্বাস দেন ডিএমপি কমিশনার। আমাকে ফোন করে জানালেন চিফ অ্যাডভাইজার সাহেব ওখানে গিয়েছে, আগারগাঁও গ্যাঞ্জাম না, ওখানে লোকজন এই প্ল্যানিং কমিশনের দিকে আগাইছে, ওনার নিরাপত্তার একটু অভাব হচ্ছে। এই জন্য আমি রিকোয়েস্ট করলাম যে আপনারা যদি কেউ থাকেন একটু রিকোয়েস্ট করেন যে একটু দূরে যেয়ে থাকুক, তাহলে ওনার নিরাপত্তাটা বিঘ্নিত হয় না। এদিকে ঢাকা মহানগরে ব্যাটারি রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের ওপর 1 মাসের স্থিতি অবস্থা দিয়েছে চেম্বার আদালত। ফলে ব্যাটারি রিকশা চলাচলে আপাতত আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।